হ্যালো এভরিওয়ান, আকিস ক্রিয়েশনের পক্ষ থেকে আমি আঁকি সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সামনে কুশি কাটার মাজুনি দেখতে পাচ্ছেন। আজ এই কুশি কাটার মাজুনিগুলোর দাম নিয়ে আলোচনা করব। এই কুশি কাটার মাজুনিগুলো মূলত নাইলন সুতা দিয়ে করা হয়। নাইলন সুতা এটা বিভিন্ন থিকনেসে পাওয়া যায়, চিকন, মোটা, মাঝারি সাইজ। এটা হচ্ছে চিকন নাইলন সুতা। এই সুতা অনেক পিচ্ছিল আর একটু ধারালো। পিচ্ছিল হওয়ার কারণে কাজ করার সময় এই সুতা সামলানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ বারবার প্যাচ লেগে যায়, প্যাচ খুলতে হয়, এরপর কাজ করতে হয়। আর ধারালো হওয়ার কারণে কাজ করার সময় অন্যান্য সুতার তুলনায় বেশি কষ্ট হয়। এখন যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9 তার সুতা। এটা দিয়েও মাজুনি করা যায়, তবে এই মাজুনি বড়দের জন্য উপযুক্ত হবে না। 9 তার সুতা দিয়ে মাজুনি ছোটদের জন্য করা যাবে। বড়দের জন্য করতে চাইলে অবশ্যই নাইলন সুতা দিয়ে কাজ করতে হবে। এই নাইলন সুতা আমি আগেই বলেছি বিভিন্ন থিকনেসে পাওয়া যায়। এটা হচ্ছে চিকন নাইলন সুতা। এই নাইলন সুতাটার জন্য এখানে হুক নিতে হবে 0.6 মিলিমিটার সাইজ। বেশি চিকন হওয়ার কারণে এই চিকন সুতাটা আমি ডাবল করে নিয়ে কাজ করি। সেক্ষেত্রে হুক নেই, এর ডাবল মানে 1.6 মিলিমিটার সাইজ। আর যদি আপনারা মাঝারি সাইজের নাইলন সুতাটা কালেক্ট করতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। সেটা যদি নিয়ে আসতে পারেন তাহলে 1 মিলিমিটার সাইজ হুক ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 1 মিলিমিটার সাইজ। তো এইগুলো সুতা এবং হুক সাইজ এর কথা। এবার চলে যাচ্ছি মূল টপিকে। শুরুতেই বলেছি আমি আজ এই মাজুনিগুলোর দাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে বড় সাইজ একটা মাজুনি দেখতে পাচ্ছেন। এটা এই চিকন সুতায় করা হয়েছে এবং চিকন সুতায় এক তার দিয়ে করা হয়েছে, মানে 0.6 মিলিমিটার সাইজ দিয়ে এই মাজুনিটি করা হয়েছে। এই মাজুনিটি খুবই হালকা। এর লম্বা দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 8 ইঞ্চির মতো, একটু কম আছে। আর এটার পাশে হচ্ছে প্রায় 7.5 ইঞ্চির মতো। এটা অনেক বড় একটা সাইজ। এই মাজুনিটি বানাতে গেলে অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার, যেহেতু চিকন সুতার কাজ। আর এই নাইলন সুতাটা আমি ডাবল করে আরেকটা মাজুনি করেছি। এটা হচ্ছে ডাবল করে নিয়ে করেছি, আর পাশেটা হচ্ছে এক তারে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন দুটোর পার্থক্য। যদিও সুতার পরিমাণ সেম লেগেছে, যেহেতু আমি ডাবল করে করেছি, সাইজও কম দিয়েছি। তবে এই দুটোর দাম কিন্তু দুরকম হবে। যেহেতু এখানে আমি বড় বড় করে কাজ করেছি 1.6 মিলিমিটার সাইজ দিয়ে, তাই এটার দাম একটু কম হবে। আর যেটা আমি এক তারে করেছি 0.6 মিলিমিটার সাইজ দিয়ে, সেটার দাম অবশ্যই বেশি রাখতে হবে। আমি আরও একটা করেছি নাইলন সুতা দিয়ে, দেখতে পাচ্ছেন। এটাও আমি 2 তার দিয়ে করেছি, মানে দুইটা সুতা একসাথে ডাবল করে নিয়ে করেছি। এটার দামও আগের মাজুনির তুলনায় কম আসবে, যেহেতু এটা বানাতে ওই মাজুনির তুলনায় একটু কম পরিশ্রম হয়েছে। আমি আরও একটা করেছি 9 তার সুতা দিয়ে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু 9 তার সুতা দিয়ে করেছি, নাইলনের তুলনায় 9 তার সুতায় বানাতে কষ্ট কম হয়েছে, তাই নাইলনের তুলনায় এটার দাম আরেকটু কম হবে। 9 তার দিয়ে এটা আমি বাচ্চাদের জন্য করেছি। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে, তাহলে দাম কত রাখবো? আপনি বলছেন বেশি হবে, কম হবে। আসলে দামটা কেমন হওয়া উচিত? যখন আমরা কোনো প্রোডাক্টের দাম নির্ধারণ করব, তখন ওই প্রোডাক্টের সুতা খরচ, সুতা আনতে গিয়ে যাতায়াত ভাড়া বা ডেলিভারি ফি, কতটুকু সময় লাগছে, কাজ করতে গিয়ে কেমন পরিশ্রম হচ্ছে, মানে ডিজাইন অনুযায়ী আমাদের পরিশ্রম তো কম বেশি হয়ে থাকে, এটা আমরা যারা কুশি কাটার কাজ করি তারা জানি। এই সব কিছু মিলিয়ে আপনাকে দাম নির্ধারণ করতে হবে। আপনারা অনেকেই বলেন যে এগুলোর দাম বেশি চাইলে কাস্টমার নিতে চায় না। কাস্টমার এগুলোর দাম মনে করে রাস্তায় ফুটপাতে যে মাজুনিগুলো পাওয়া যায় সেই রকম দামই হবে। যদি ফুটপাতের মাজুনিই হবে তাহলে ভাই আমাদের কাছ থেকে নেওয়ার কি দরকার? ফুটপাত থেকে নিলেই তো হয়। আমাদের কাছ থেকে নিতে চায় ভালো কোয়ালিটির প্রোডাক্ট, অথচ দাম দিতে চায় রাস্তার হকারের যে মালগুলো আছে সেরকম। তাহলে তো হচ্ছে না। আপনারা এরকম করবেন না। আপনারা চেষ্টা করবেন ন্যায্য দামটাই রাখতে। কেন নিজের দামটা কমিয়ে দেবেন? নিজের দামটা ধরে রাখার চেষ্টা করুন। এই জিনিসগুলো বানাতে অনেক প্যারা, আমি জানি সেটা, কারণ আমি নিজেও বানাই, আমি নিজেও সেল করি বানিয়ে।
আমার মতে এই কুশি কাটার মাজনিগুলোর দাম একটা কুশি কাটার গলার মতোই হওয়া উচিত। বাচ্চাদের যে কুশি কাটার গলাগুলো বানাই এগুলোর দাম সেই রকমই হওয়া উচিত। দিচ্ছি আপনাদের সবচেয়ে যে বড় সাইজটা দেখতে পাচ্ছেন চিকন সুতায় আছে, আমার মতে সেটার দাম হওয়া উচিত 250 থেকে 300 টাকা। যদিও এই দামটা শুনে অনেকের মাথায় বাজ পড়বে যে এই জিনিসের দাম 250-300 টাকা দিয়ে নিতে যাব। এই জিনিসটার দাম এরকমই হওয়া উচিত, কারণ পরিশ্রম অনুযায়ী এটার দাম এমনটাই আসলে হওয়া উচিত। এই দামে বাজারে আসলে সেল করতে পারবেন কিনা আমি জানি না, তবে যার প্রয়োজন হবে সে কিন্তু অবশ্যই নেবে। আর যে ছোট সাইজগুলো দেখতে পাচ্ছেন, বড়টার চেয়ে ছোট যে আরও 3টা সাইজ আমি করেছি, সেগুলো আপনারা একটু কমে রাখতে পারেন, 200 থেকে 250 বা 220 এরকম রাখতে পারেন। অবশ্যই 200-র নিচে নামবেন না, 200 যেন অবশ্যই থাকে সেটা চেষ্টা করবেন। তাহলে আমরা কুশি কাটার মাজনিগুলো 200 টাকা থেকে শুরু করে 300 টাকার ভিতরে রাখবো। কোনো অবস্থাতেই 200 টাকার নিচে এই মাজনিগুলো সেল করব না। যাদের প্রয়োজন হবে অবশ্যই নেবে। ডিজাইন অনুযায়ী এই দাম আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। কোনো অবস্থাতেই 200 টাকার কমে আপনারা কাজ করবেন না। চেষ্টা করবেন 200 থেকে 250 টাকার মধ্যে এই মাঝারি সাইজের মাজনিগুলো করার জন্য। কেউ যদি আপনাদের কাছ থেকে পাইকারিতে নিতে চায় সেক্ষেত্রে আপনারা দামটা কেমন রাখবেন সেটাও বলে দেই। পাইকারিতে সেল করতে গেলে নর্মালি যা দাম আসে তার 3 ভাগ রাখতে হয়। মানে আপনি যদি এখন 200 টাকা মেইন দাম হয় আপনার, তাহলে তার 3 ভাগ দাম আসবে তার পাইকারি, মানে এটাকে 4 ভাগে 3 ভাগ হবে আপনার দাম, আর 1 ভাগ হচ্ছে সে লাভ করবে। যে নেবে সে হচ্ছে 1 ভাগ লাভ করবে আর বাকি 3 ভাগ আপনি লাভ করবেন। আশা করছি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়। তো কুশি কাটার এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, যেহেতু আমরা কুশি কাটার কাজ করছি। এই শিল্পটাকে আমরা খুব ভালোবাসি। আজকের ভিডিও নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।